মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি, এখন বাইরের দৃশ্য দেখাবো। এটা হচ্ছে মার্কেটের ভিতরে, এখন আমি মার্কেট থেকে বাইরে হয়ে যাচ্ছি। এই যে হচ্ছে বাইরের দৃশ্য। এটা আসলে এত বড় জায়গা, পুরোটা ক্যাপচার করা যায় না। এটা হজ ক্যাম্পের সামনেই মূলত। কত মানুষের আনাগোনা দেখেন, এত মানুষের চলাচল। এর ভিতরে যে আমি এত কষ্ট করে ভিডিও করছি সেটাই অনেক বড় ব্যাপার। আর লিচুর দিনে দেখেন জায়গায় জায়গায় যে লিচু বিক্রি করে তার পাতাগুলো পড়ে আছে। এখানে কি না পাওয়া যায়, সবই পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এই যে হজ ক্যাম্পের সামনে, হজ ক্যাম্প অনেক সুন্দর সাজিয়েছে হজ যাত্রীদের জন্য, চলতেছে। সব কিছু এখানে পাওয়া যায়, মূলত বিভিন্ন ধরনের মূল সব কিছু পাওয়া যায়। শাক সবজি, মাছ মাংস হইতে কাপড় চোপড়, মশলাপাতি, যাবতীয় যা কিছু লাগে সব কিছু এখানে পাওয়া যায়। আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে আমি দ্বিতীয় দিব, এটা হচ্ছে তার দ্বিতীয় খণ্ড। বাসা থেকে বের হলে এখানে আসার পরে মনে হয় যে ঢাকা শহর আসলে একটা ব্যস্ত শহর। বাসার ভিতরে থাকলে তেমন একটা মনে হয় না, আমি একটা নিরিবিলি জায়গায় থাকি। আর এখানে আসার পরে মনে হয় যে আসলে একটা যান্ত্রিক জীবন, ব্যস্ত শহর আমাদের। এখানে মূলত এয়ারপোর্ট কাছে, সর্বকিছু এখানে কাছাকাছি। এখানে সব রকম সুযোগ সুবিধা, বিশেষ করে এখানে কাঁচা বাজারের দামটা খুবই কম, আমাদের সাধ্যের মধ্যেই আছে। কারণ আমার বাসার কাছাকাছি যে বাজারটা আছে, চলে আসছি আগের ভিডিওতে যে আমার এখানে বাজারে প্রচুর দাম জিনিসের, কাঁচা সবজির দাম বেশি। তো এখানে আসার পরে দেখা যায় যে আমরা আমাদের সাধ্য মতো কেনাকাটা করতে পারি। আমাদের যে বাজেট থাকে এর ভিতরে আমরা কেনাকাটা করে আর টাকা বেঁচে যায়, কারণ এখানে তরকারির দামটা খুবই কম। আর হচ্ছে এখানে সব টাটকাই পাওয়া যায়, এখানে মূলত কোনোখানে বিক্রি হয় না, সমস্ত জিনিসই খুব টাটকা পাওয়া যায়। মাছ মাংস হতে তরকারি সব কিছুই এখানে তাজা পাওয়া যায়। এখানে পাশাপাশি ভালো ভালো রেস্টুরেন্ট আছে, বিভিন্ন মার্কেট আছে, এখানে যে যেমন কেনাকাটা করতে পারে। যেমন আমাদের এখানে সুযোগ উত্তরা, আমাদেরকে উত্তরায় যেতে, উত্তরা আমাদের এখানে ডান সাইড, মানে আমাদের সহজ রাস্তা। তো ওখানে না আরও অল্প কিছু কেনাকাটা করলে আমরা এখানে কেনাকাটা করতে পারি, এটার জন্য আমাদেরকে উত্তরা যেতে হয় না। এখানে যে রেস্টুরেন্টে খেতে হলে আমাদেরকে বাইরে তেমন একটা যেতে হয় না, এখানে কাছাকাছি ভালো ভালো রেস্টুরেন্ট আছে, যাবতীয় যার যা লাগে তারা এখান থেকে কেনাকাটা করে। বিশেষ করে হজ ক্যাম্প যখন হজ ফ্লাইট শুরু হয়ে যায়, তখন হচ্ছে হজ ক্যাম্পের লুক চেঞ্জ করে ফেলে একদম। খুব সুন্দর, ওটার বাড়িয়ে দেয়, এত সুন্দর লাইটিং করে যে দেখতেও ভালো লাগে। বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে আসে। আমি ওখানে ঘুরে ঘুরে ভিডিও করতেছি, ভিডিও করতে করতে আমার খিদা লেগে গেছে। তারপরে হচ্ছে আমরা এখানে কিছু দেখেন, কিছু শুকনো আইটেম, চিপস আইটেম বিক্রি করতেছে, সব কিছুই পাওয়া যায় এখানে। পপকর্ন হইতে সরিষা তেল, ভাঙানো সরিষা তেল, তারপরে হচ্ছে যত ধরনের আপনার শুকনো আইটেম, মশলাপাতি সব কিছুই পাওয়া যাচ্ছে। আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করলাম, যে খাওয়া দাওয়ার ভিডিওটা নিলাম না। এখানে অনেক সুন্দর ঝালমুড়ি করে, ফুচকা আইটেম বিক্রি করে, ভালোই লাগে। আমি মাঝে মধ্যে আসি, আসার পরে আমি আর আমার হাজব্যান্ড করতে করতে আসি বাজার। আর হচ্ছে ফুচকার যে দুর্বলতা মেয়েদের তো একটু থাকেই বেশি, সেটা জানেন আপনারা। ফুচকাটা খাওয়া হয়, ঝালমুড়ি খাওয়া হয়। এখানে ঝালমুড়ি বিক্রি করে কিছু স্পেশাল মশলা দিয়ে। এত লম্বা সিরিয়াল থাকে এখানে, যে সিরিয়াল দিয়ে দাঁড়াই থাকতে হয়। তারপরে খাওয়া দাওয়া করে তারপরে কিছু বাজারঘাট করলাম। বাজারঘাট করে তারপরে হচ্ছে আবার কেউ নিলাম। যে আসলে পুরাটা ভিডিও করে নাই, অল্প কিছু ভিডিও করেছি, আসলে হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে এত মানুষের ভিড়ে হেঁটে হেঁটে ভিডিও করা সম্ভব হচ্ছে ততদূরই আমি ভিডিও করেছিলাম। আর হচ্ছে সামনে আরও অনেক মার্কেটের ভিতরে আছে, মার্কেটের বাইরে অনেক যত বাজারঘাট আছে, তো ভিডিও করা সম্ভব না। যতদূর পেরেছি ততদূর নিয়েছি, সামান্য কিছু। ওখানে মানুষের এত চলাচল, ধাক্কাধাক্কি, আর খুব তাকিয়ে আছে ভিডিও করার সময়, কে কী মন্তব্য করে, মানে ওইগুলো। আমার বাসা থেকে আরেকটা সুবিধা আছে কি, যখন যেটা খেতে মন চায়, রাত বিরাত যদি কোনো কিছু খেতে মন চায়, এখানে এসে টাটকা নিয়ে গিয়ে আবার আমরা খেতে পারি। এই জিনিসটা খুবই একটা ভালো অপশন। যে হচ্ছে অন্য বিশেষ করে গ্রামের বাড়িতে বেশি অসুবিধা হয়ে যায়, আর এখানে তেমন একটা অসুবিধা হয় না, যেহেতু বাজারটা হচ্ছে রাত। যখন তখন যা কিছু খেতে মন চাইলে দেখা গেছে এখানে এসে আমরা নিয়ে যেতে পারি, যে পছন্দ মতো কেনাকাটাও করতে পারি। এই খুবই ভালো লাগছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করবেন, দয়া করে কেউ মন্তব্য করবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, তাহলে আপনাদের উৎসাহ পেলে আমি আরও এরকম ভিডিও নিয়ে হাজির হব। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।